যত সুন্নাত আমি আপনি পালন করার চেষ্টা করি না কেন, অনেকে নিজেকে সুন্নি দাবি করে, অনেকে বিভিন্নভাবে নিজেকে দাবি করে যে আমি এই নবীজিকে এইভাবে মানি, নিজেকে শ্রেষ্ঠ প্রমাণের জন্য কত কথা বলে। কিন্তু আমার আপনার নবী রাষ্ট্রীয় পর্যায়ে চেয়ারে বসে রাষ্ট্র পরিচালনা করেছেন। নবীজির সর্বশ্রেষ্ঠ অন্যতম সুন্নাত হলো রাষ্ট্র পরিচালক হয়ে জনগণের মধ্যে ন্যায় বিচার কায়েম করার। কথা বলেন ঠিক কিনা? নবীজির এত সুন্নাত পালন করার জন্য আমি আপনি উঠে পড়ে লেগে যাই, কিন্তু নবীজি যে রাষ্ট্রীয় পর্যায়ে চেয়ারে বসে, সর্বোচ্চ চেয়ারে বসে নবীজি ন্যায় বিচার করেছেন। নবীজির দরবারে বিচার এসেছে, বনু মাখজুম গোত্রের ফাতেমা চুরি করেছে। নবীজির কাছে প্রমাণিত হওয়ার পর নবীজি বললেন হাত কেটে দাও। জানানো হলো, নবীজির কাছে একটু সুপারিশ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ তো সম্ভ্রান্ত বংশের মহিলা, তার হাত যদি কেটে দেওয়া হয় তাহলে প্রেস্টিজিয়াস ব্যাপার। আপনি যদি এটাকে একটু খাটো করার, লঘু করার জন্য একটু যদি আপনি সুযোগ দিতেন, জরিমানা করা হলো, জরিমানা করে দেওয়া হবে। তবে আপনি যদি একটু শাস্তিটাকে কমায় দিতেন। নবীজি বললেন তোমরা বনু মাখজুম গোত্রের ফাতেমার ব্যাপারে আমার কাছে সুপারিশ করতে এসেছো, স্বয়ং আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত আমি নিজে তার হাত কেটে দিতাম। বললেন আল্লাহু আকবার। এটাই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি আল্লাহর খলিফা, এই খলিফা হিসাবে চোর যেখানে চুরি করবে, যেখানে ডাকাতি হবে, দেশের যেখানে অন্যায় হবে, আমাকে আপনাকে প্রতিবাদ করতে হবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমি আপনি যদি প্রতিবাদ করতে পারি, যে যত বড়ই শক্তিধর হোক না কেন, ক্ষমতাধর হোক না কেন, পৃথিবীর যে যত বড়ই ক্ষমতাধর নিজেকে দাবি করুক না কেন, সকল ক্ষমতা, সকল শক্তি, সকল রাজত্ব একজনের হাতে। তিনি কে? সবাইকে বলতো তিনি কে? রব্বুল আলামিন সুন্দর করে বলছেন নবী, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আপনি বলুন আল্লাহুম্মা মালিকাল মুলক। ও আল্লাহ, আপনি হলেন রাজত্বের মালিক। রাজত্বের মালিকানা কার হাতে? তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা রাজত্ব দিতে পারেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা আপনি রাজত্ব কেড়ে নিতে পারেন। রাজত্ব কেড়ে নিতে আল্লাহর বড় কোনো শক্তির প্রয়োজন হয় না, সামান্য শক্তি দিয়ে আল্লাহ ক্ষমতা কেড়ে নিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার কাছে শক্তির ছোট বড় আছে, আমার আপনার ছোট বড় আছে, কিন্তু আল্লাহর কাছে কোনো ছোট বড় নাই। কি কথা বলেন? আল্লাহর কাছে সব সমান। আমার আপনার কাছে অতীত আছে, বর্তমান আছে, ভবিষ্যৎ আছে, কিন্তু আল্লাহর কাছে সব কাল সমান। আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে সামান্য কিছু দিয়ে বড় কিছুকে ধ্বংস করতে পারেন। ওই যে আব্রাহা বিশাল বড় হস্তি বাহিনী নিয়েছিল কাবাগের আক্রমণের জন্য, আল্লাহ ওই আব্রাহার হস্তি বাহিনীকে সাইজ করেছিলেন বড় কোনো প্রাণী দিয়ে নয়, শক্তিধর কোনো বাহিনী দিয়ে নয়, তয়রান আবাবিল, যাকে যাকে পাখি পাঠালেন। আবার ওই পাখিদেরকে আল্লাহ অর্ডার দিলেন মটর দানার মতো পাথরকুচি ছেড়ে দেওয়ার জন্য। পাখিরা ছেড়ে দিল মটর দানার মতো ছোট্ট ছোট পাথরকুচি, যার দ্বারা মুহূর্তের মধ্যে আব্রাহার হস্তি বাহিনী চিবানো খাঁচের মতো হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এই যে কোরআন নিয়ে আমরা বসেছি, এই কোরআনের জন্য নবীজির সবচাইতে বেশি বিরোধিতা করেছে আবু জেহেল। কি কথা বলেন? আবু জেহেল তো ছিল বড় নেতা, ও নেতাদের নেতা ছিল। কি কথা বলেন? কি কথা বলেন? এই আবু জেহেল নবীজিকে বড় কষ্ট দিয়েছে, মুসলমানদের উপরে অত্যাচার করেছে, বড় নেতা ছিল। আল্লাহ তো চাইলে বদরের প্রান্তরে বড় কোনো মুজাহিদকে দিয়ে আবু জেহেলকে সাইজ করতে পারতেন, কিন্তু বড় কোনো মুজাহিদকে দিয়ে আল্লাহ সাইজ করেন নাই। ছোট্ট দুইজন বালক মাআজ এবং মুআওয়াজ, ছোট্ট বাচ্চা দুইজনের হাতে আল্লাহ ওই আবু জেহেলকে নাস্তানাবুদ করেছেন। কথা বলেন ঠিক কিনা? নমরুদ যখন তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, রব্বুল আলামিন ওই নমরুদকে বড় কোনো শক্তি দিয়ে নাস্তানাবুদ করেন নাই। ছোট্ট একটা প্রাণী মশা, তাও আবার ল্যাংড়া। কি কথা বলেন? কথা বলেন।
এই যে ফেরাউন লক্ষ লক্ষ শিশু সন্তানকে হত্যা করেছে চেয়ারটাকে টিকিয়ে রাখার জন্য, কি কথা বলেন, কি কথা বলেন? কিন্তু শেষ পর্যন্ত ওই ফেরাউন কি তার চেয়ারকে টিকিয়ে রাখতে পেরেছে নাকি? রব্বুল আলামিন বড় কোনো শক্তি পাঠালেন না, পানির মধ্যে চুবায় মেরে আজও মিশরের জাদুঘরে রেখে দিয়েছেন। এই পৃথিবীতে আজও যারা ওই ফেরাউনের ভূমিকায় যাবে, তারা যতই মানুষকে হত্যা করুক না কেন, চেয়ারকে তারা ধরে রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘ 15টা বছর আমার দেশে জুলুম নির্যাতন ছিল, কি কথা বলেন? এই যে আজকে তাফসীর মাহফিল, আমার 5টি গড়ি যুব তাফসীর কমিটি আজকে মাহফিলটা করছে নির্বিঘ্নে, কারো কাছে যেতে হয় নাই। বিগত বছরের দিকে তাকালে ওই নেতার কাছে যাও, ওই নেতার কাছে যাও, কি কথা বলেন, কি কথা বলেন? আজকে তারা কোথায়, কি কথা বলেন? ওরা নিজেদেরকে মনে করেছিল আমরাই বড়, এই চেয়ার আমাদেরকে কেউ নামাতে পারবে না। ওরা চেয়েছিল প্রশাসনের প্রত্যেকটা জায়গায়, প্রশাসনে যখন নিয়োগ দেওয়া হতো, যাকে প্রশাসনে নিয়োগ দেওয়ার পরে প্রমোশন দেওয়া হবে, প্রমোশন দেওয়ার ক্ষেত্রে 14 গোষ্ঠীর হিসাব নিত, যে 14 গোষ্ঠীর মধ্যে কে কোন দল করে, কি কথা বলেন, কি কথা বলেন? নিজের পছন্দের লক্ষ্যে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় বসায় রাখার পরও ওরা চেয়ারকে রক্ষা করতে পারে নাই, কি কথা বলেন, কি কথা বলেন? দেশের প্রত্যেকটা জায়গায় নিজের পছন্দের লোক রেখেছে। অনেক সময় সাধারণ মানুষ হতাশ হয়ে বলেছে, এই শেখের বেটিকে কেউ নামাতে পারবে না, যতদিন পর্যন্ত বেঁচে আছে ততদিন কেউ নামাতে পারবে না। আবার ওই শেখের বেটির কিছু সন্তান আছে যারা বারবার মা মা বলতো, কি কথা বলেন, কি কথা বলেন? ওই সন্তানরা মনে করেছিল যতদিন আমাদের মা বেঁচে আছে কেউ নামাতে পারবে না। কিন্তু আল্লাহ আল্লাহ যদি কারো কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে চান, আল্লাহর বড় কোনো শক্তির প্রয়োজন হয় না, কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন প্রশাসনের সব জায়গায় নিজের পছন্দের লোক থাকার পরও রব্বুল আলামিন নিরস্ত্র ছাত্র জনতাকে এমন করে সামনের কাতারে দিলেন, ওই বাংলার লেডি ফেরাউন পালাতে বাধ্য হয়েছে, কি কথা বলেন, কি কথা বলেন? আল্লাহর উপরে ভরসা করে আমাকে আপনাকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, এটা হচ্ছে খলিফা হিসেবে দায়িত্ব, আমার আপনার দায়িত্ব, কি কথা বলেন? আজকে আমার আপনার পরিচয় আমাকে আপনাকে বুঝতে হবে। এই কোরআনকে বেশি বেশি পড়তে হবে, পড়ার দরকার আছে না নাই? সবাইকে বলতে পড়ার দরকার আছে না নাই? এই কোরআন আমরা বেশি করে পড়বো। কোরআনে যে বিধান আছে এই বিধান আমি আপনি বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করব। অনেকে আবার বলে যে কোরআন বাস্তবায়নের জন্য কত সংগ্রাম দেখি, ছোটবেলায় শুনেছিলাম যে ইসলাম কায়েম করবে, কোরআনের বিধান বাস্তবায়ন করবে, কই কেউ তো বাস্তবায়ন করতে পারলো না, এমন কথা বলার লোকও কিন্তু সমাজের মধ্যে আছে, আছে না নাই? কোরআনের বিধান বাস্তবায়ন হোক আর না হোক, আমার আপনার দায়িত্ব বাস্তবায়ন করা না, আমার আপনার দায়িত্ব হলো বাস্তবায়নের চেষ্টা করা, কি কথা বলেন, কি কথা বলেন? আমাকে আপনাকে আল্লাহ আমার আপনার ব্যক্তিগত জীবনের আমলের ব্যাপারে প্রশ্ন করলে, আমি আপনি নামাজ পড়েছি, রোজা করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, এগুলোর জবাব যদি আমি আপনাকে দিতে পারি ভালো কথা, অবশ্যই এগুলোর জবাব আমাকে আপনাকে দিতে হবে। তবে আল্লাহ যদি আমাকে আপনাকে বলে যে আমি খলিফা হিসেবে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছিলাম, আমি আমার কোরআন দিয়েছিলাম, সর্বশ্রেষ্ঠ নীতির কিতাব তোমাকে আমি দিয়েছিলাম, ওই নীতিকে বাস্তবায়নের জন্য তুমি কতটুকু দায়িত্ব খলিফা হিসেবে পালন করেছো, আমি আপনি যদি সৎ কাজের আদেশ না দেই, অসৎ কাজে বাধা প্রদান না করি, ওই দিন যদি আমি আপনি খলিফা হিসেবে দায়িত্ব পালনের কোনো কথা আল্লাহর সামনে বলতে না পারি, আমি আপনি জান্নাতে যেতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? একাকী ইবাদত করার মধ্যে কখনো ইসলামের পূর্ণতা আসে না। অনেকে বলে যে আমি কারো মধ্যেই নাই, কাউকে নেতাও মানি না, নেতামিও করি না, এমন কথা বলার লোক আছে না নাই? সবাই বলেন আছে না নাই? অথচ আল্লাহ বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি প্রত্যেকটা মানুষকে ডাকবো, ওই দিন ডাকা হবে প্রত্যেকটা মানুষকে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটা মানুষকে ডাকা হবে ইমাম ধরে ধরে। তাহলে ইমাম দরকার আছে না নাই? আছে না নাই? এই পৃথিবীতে আমি আপনি যদি খলিফা হিসেবে দায়িত্ব পালন করতে চাই, আমাকে আপনাকে দুইটা শ্রেণীর মধ্যে থাকতে হবে। সবাইকে বলতে হবে কয়টা শ্রেণী? সবাইকে বলতে হবে কয়টা শ্রেণী? হয় আমাকে আপনাকে নেতৃত্ব দিতে হবে, অথবা আমাকে আপনাকে আনুগত্য করতে হবে, কি কথা বলেন? নবীজি বললেন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, জাআলাহু আই জাআলাল কুরআন, যেই ব্যক্তি কোরআনকে তার ইমাম বানিয়ে নেবে, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে জান্নাতে প্রবেশ করায় দেবে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমি আপনি
যদি নেতৃত্বের জায়গায় বসতে পারি, ওই নেতৃত্বের জায়গায় বসে নেতৃত্ব দিতে হবে একটি কিতাবকে ইমাম মানে সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? আর আমার আপনার অবস্থান যদি নেতৃত্বের জায়গায় না হয়, আমাকে আপনাকে আনুগত্য করতে হবে এমন লোকের, যেই লোক এই কোরআনকে তার নেতৃত্বের জায়গায় বসিয়ে দিয়েছে। অর্থাৎ কোরআনকে দেখে যে নেতৃত্ব দিবে, নবীজির আদর্শ অনুযায়ী যে নেতৃত্ব দেবে, সেই নেতাই কেবল মুসলমানের নেতা হতে পারে। যেই নেতার মধ্যে কোরআন নাই, ওই নেতা কখনো মুসলমানের নেতা হতে পারে না। নবীজির আদর্শের বা নবীজির চরিত্রের ব্যাপারে যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, নবীজির চরিত্র সম্পর্কে একটু বলুন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জবাব দিয়ে বলছেন, কানা খুলুকুল কোরআন, কোরআনটাই হলো নবীজির চরিত্র। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমার আপনার নেতা বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে নেতা মানতে হবে। নবীজিকে যখন আমি আপনি নেতা মানবো, তাহলে আমাকে আপনাকে অবশ্যই কোরআন মানতে হবে। কি কথা বলেন? কথা বলেন। সম্মানিত ভাইরা, এতক্ষণ আলোচনা শুনে আমি আপনি আমার আপনার দুইটা পরিচয় পেয়েছি। এক নাম্বার পরিচয় হলো আমি আপনি কার গোলাম? সবাইকে বলতে হবে কার গোলাম? আমি আপনি আল্লাহর গোলাম। দ্বিতীয় নাম্বার পরিচয়, যেটা আমাদের গুরুত্বপূর্ণ পরিচয়, যেই পরিচয়টা আল্লাহ আমাদের ব্যাপারে ফেরেশতাদের সামনে তুলে ধরেছেন, সেটা হলো আমরা হলাম আল্লাহর খলিফা। কার খলিফা? সবাই বলেন কার খলিফা? আমার আপনার দুইটা পরিচয়, আল্লাহর গোলাম, আল্লাহর খলিফা। এই দুইটা পরিচয়ের আলোকে এই পৃথিবীতে আমাকে আপনাকে চলতে হবে। আমি আপনি এই পৃথিবীতে সৎ কাজের আদেশ আমাকে আপনাকে দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। আল্লাহ আমাকে আপনাকে ডাক দিয়ে বলছেন, আমার বান্দারা সৎ কাজের আদেশ দাও। আল্লাহ বলেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। এখন গুরুত্বপূর্ণ একটা কথা, বিরক্ত হচ্ছেন নাকি? আলোচনা চলবে? চলবে কতক্ষণ? সারা রাত চলবে, সারা রাত চলবে। হুজুর মরবে, হুজুর মরুক আর বাঁচুক, কোরআনের কথা শুধুমাত্র সারা রাত হবে না। যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে যাবে, অস্ত যাবে, ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না, বরং কোরআন বিদ্বেষী যারা হবে তারা পালাতে বাধ্য হবে। কারা কারা তার পক্ষে যদি হয় আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, যেই কথা আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আল্লাহ আমাকে আপনাকে সূরা নাহল 16 নম্বর সূরার 90 নম্বর আয়াতে আল্লাহ আমাকে আপনাকে বলছেন, ও আমার বান্দারা, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। আর আল্লাহ নিজেই বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার দিচ্ছি, তোমরা সৎ কাজের আদেশ, তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। আমাকে আপনাকে আল্লাহ অর্ডার দিয়ে বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। আমাকে আপনাকে আল্লাহ সৎ কাজের আদেশ দিতে বলেছেন। আর আল্লাহ সরাসরি আমাকে আপনাকে নিজেই যে অর্ডার দিয়ে বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ও আমার বান্দা তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। ন্যায় বিচার যখন সমাজে থাকবে, তখন আমার আপনার জন্য সৎ কাজের আদেশ দেওয়া সহজ হবে। কি কথা বলেন? যেই সমাজে ন্যায় বিচার আছে, ওই সমাজে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যায়, অন্যায় বাধা দেওয়া যায়। আর ন্যায় বিচার না থাকলে অন্যায়ের প্রতিবাদ করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে আপনাকে সবার আগে খলিফা হিসেবে আমার আপনার যে দায়িত্ব, সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এই আয়াতটা খুবই পরিচিত আয়াত, প্রত্যেক জুমার দিনে ইমাম সাহেব সানি খুতবার মধ্যে পাঠ করে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আয়াতটাকে পূর্ণ শেষ করতে হয় না। সানি খুতবার সময় ইমাম সাহেব যখন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল এই পর্যন্ত যখন চলে যায়, সামনে থাকা মুসল্লিরা বুঝতে পারে
ইমাম সাহেবের খুতবা শেষ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল এই পর্যন্ত যাওয়ার সঙ্গে সঙ্গে সামনে থাকা মুসল্লিগুলো গা ঝাড়া দেয় যে এখন দাঁড়াতে হবে। কি কথা বলেন, কি কথা বলেন? এই আয়াতটা শুনতে শুনতে আমার আপনার প্রায় ঠটস্থ হয়ে গিয়েছে, মুখস্থ হয়ে গিয়েছে। তবে আমাকে আপনাকে শুধুমাত্র আয়াতটা শুনলেই হবে না, এই আয়াতে আমাকে আপনাকে সরাসরি নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ। এই জায়গাতে আল্লাহ ইন্না শব্দ ব্যবহার করেছেন। ইংরেজি যেমন মাস শব্দ ব্যবহার করলে, শুড শব্দ ব্যবহার করলে, শুড মডাল অক্সিলারি যখন ব্যবহার করা হয়, যখন মাস্ট অক্সিলারি ব্যবহার করা হয় অবশ্যই সেই কাজটা করতে হয়, ম্যান্ডেটরি। ঠিক তেমনি আরবিতে ইন্না শব্দ ব্যবহার করে যেই কাজের কথা বলা হয় সেই কাজটা অবশ্যই মানতে হয়। কি কথা বলেন, কি কথা বলেন? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে অর্ডার দিয়েছেন তোমরা আদালত কায়েম করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। আজকে আমার আপনার জন্য সবচেয়ে বড় কষ্টের কথা হলো নিজেকে আমি আপনি মুসলিম দাবি করি, নিজেকে আমি আপনি মুমিন দাবি করি, অথচ আমি আপনি আজকে সমাজের মধ্যে সত্য কথা বলতে পারি না, সত্য কথা বলি না। মুসলমানদের বড় ঐতিহ্য, মুসলমানরা তার চেয়ারকে সবসময় আমানত মনে করেছে। কি কথা বলেন, কি কথা বলেন? এই চেয়ারটা হলো মুসলমানের জন্য সবচাইতে বড় আমানত। কি কথা বলেন? আজকে আমি আপনি চেয়ারের আমানতটা ভুলে গিয়েছি। নবীজির জীবনের দিকে তাকালে, নবীজির সাহাবাদের জীবনের দিকে তাকালে দেখা যায় তারা সব সময় ন্যায় বিচার করেছেন, সব সময় তারা সত্য কথা বলেছেন। এমনকি শত্রু হলেও ক্ষমতা প্রয়োগ তারা কখনো করেন নাই। শত্রু হলেও বৈধ উপায়ে তারা যতটুকু শক্তি প্রয়োগ করা যায় শক্তি প্রয়োগ করেছেন। হযরত ওমরের নাম আপনারা হয়তো অনেকেই শুনবেন, সবাই হয়তো ওমরের নাম জানেন, অনেক ঘটনা সবার জানা আছে। আজকে আমি আপনি কোরআনকে সামনে রেখেছি। আমার আপনার কোরআন আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, এই কোরআন তেলাওয়াত করলে আমার আপনার ঈমানটা বেড়ে যায়। অথচ আমি আপনি কষ্ট নিয়ে বলতে হয় সন্তানকে এত কিছু লেখাপড়া করালাম, অথচ সন্তানকে কোরআন পড়াতে পারি নাই। আছে না নাই? সবাই একটু কথা বলেন, আছে না নাই? সন্তানকে কোরআন পড়াতে হবে। যেই সন্তানের কাছে কোরআন আছে এই সন্তান কখনো মিথ্যা কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যার মধ্যে কোরআন আছে সে কখনো ওয়াদা খেলাপ করতে পারে না। আমি বলতে নিয়েছিলাম আজকে আমার আপনার ভিতরে ন্যায়ের প্রবণতা, ন্যায় বিচারের যে চিন্তা এটা আমার আপনার মনের মধ্যে নাই, যার কারণে চেয়ারে বসার সঙ্গে সঙ্গে নিজের আক্রোশটা মিটায় ফেলে। ন্যায় হোক অন্যায় হোক নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করে নিজের মতকে প্রাধান্য দেয়। আছে না নাই? কিন্তু হযরত ওমরের জীবনের দিকে যদি আমরা লক্ষ্য করি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একবার ইরানের এক শাহজাদা বন্দী হয়েছে। ইরানের শাহজাদা মুসলমানদের উপরে চরম অত্যাচার তারা করেছে, মুসলমানদেরকে হত্যা করেছে। যেই মানুষটা অবৈধভাবে কোনো মানুষকে হত্যা করবে, একটা নফসকে কেউ যদি হত্যা করে অবৈধভাবে কাউকে হত্যা করলে, বিনা কারণে কেউ কাউকে হত্যা করলে, গোটা মানব জাতিকে হত্যা করলে যেই গুনাহ সেই গুনাহ তার আমল নামে। বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। অবৈধভাবে হত্যা করা যাবে না, আইন নিজের হাতে উঠিয়ে নেওয়া যাবে না। এই জন্যই তো নবীজির সুন্নাত আমাকে আপনাকে মানতে হবে। রাষ্ট্রীয় পর্যায়ে একটি কিতাবকে বাস্তবায়ন করতে হবে, সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? হযরত ওমরের হাতে যখন ওই ইরানের শাহজাদা বন্দী অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার বসিয়েছেন। অনেক লম্বা ঘটনা, আপনাদেরকে শুধুমাত্র বোঝানোর জন্য বলছি। আবেগের বশবর্তী হয়ে, ক্ষোভের বশবর্তী হয়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য কখনো নিজের মন গড়া সিদ্ধান্ত নেওয়া যাবে না। আপনার ক্ষমতা আছে বলেই প্রয়োগ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মালিক ইয়াউমিদ্দিন, আমি আপনি যতই এই পৃথিবীতে মালিক হই না কেন, আমি আপনি চেয়ারে বসেছি, হয়তো বিচারক হয়েছি, কিন্তু এই পৃথিবীর সবাইকে একদিন দাঁড়াতে হবে। মালিক ইয়াউমিদ্দিন সূরা ফাতিহার মধ্যে আমি আপনি প্রতিনিয়ত তেলাওয়াত করি। একটা মানুষ আল্লাহকে ভয় করার জন্য, আল্লাহর বিধান মেনে চলার জন্য গোটা কোরআনের প্রত্যেকটা আয়াতকে তো তাকে মানতে হবে, অবশ্যই মানতে হবে। কিন্তু কেউ যদি তার জিহনের মধ্যে শুধু একটা আয়াত সবসময় ধারণ করতে পারে, মালিক ইয়াউমিদ্দিন, বিচার একদিন একজন করবেন, তিনি কে?
ওই বিচার দিবসের মালিক একজন, তিনি কে? কেউ যদি মনের মধ্যে রাখতে পারে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ যেদিন বিচার কায়েম করবেন সেই দিন আমাকে আপনাকে বিচারের মুখোমুখি হতে হবে, এই চিন্তা যারা জিহানের মধ্যে আছে সে কখনো জুলুম করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যার জিহানের মধ্যে এই চিন্তা আছে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সবকিছুর জবাবদিহি করতে হবে, সে চেয়ারে বসে কখনো অন্যায় করতে পারে না। আজকে আমার দেশে দীর্ঘদিন পরে আমরা একটা পরিবেশ পেয়েছি, এই পরিবেশ পাওয়ার পর আমার দেশে ষড়যন্ত্র আছে না নাই? সবাইকে বলতে হবে ষড়যন্ত্র আছে না নাই? হযরত ওমরের ওই ঘটনার দিকে আমি যাচ্ছি, তার আগে কিছু বলে নাই। আপনাদের সীমান্তবর্তী মানুষ, এই যে সীমান্ত আমাদের পার্শ্ববর্তী যেই প্রতিবেশী দেশ আমাদের আছে, প্রতিবেশী দেশ, প্রতিবেশী, অবশ্যই প্রতিবেশীর দরকার আছে, তো প্রতিবেশীকে প্রতিবেশীর মধ্যে থাকতে হবে, মুরব্বিগিরি করলে চলবে না। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? 47 আমরা স্বাধীন হয়েছি, বিরক্ত হচ্ছেন নাকি? 47 আমরা স্বাধীন হয়েছি, ওই ব্রিটিশরা আমাদের উপর দাদাগিরি করতে চেয়েছিল, ওদেরকে আমরা তাড়িয়ে দিয়েছি। কি কথা বলে? এরপরে পাকিস্তানিরা আমাদের উপরে আঙ্গুল নাড়ানোর চেষ্টা করেছে, আমাদেরকে চক্ষু রাঙ্গানি দিয়েছে, আমরা প্রতিবাদ করেছি। ওই পাকিস্তানিরাও আমাদের কাছ থেকে চলে যেতে বাধ্য হয়েছে, আমরা ঝাঁটা পেটা করেছি। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? 47 আমরা স্বাধীন হয়েছি, 71 আমরা স্বাধীন হয়েছে 47 ব্রিটিশদের কাছ থেকে, 71 পাকিস্তানিদের কাছ থেকে। তবে 47-এর আগে থেকে আমাদের চতুর্পাশে যেই দেশটা আছে ভারত, এই ভারত সব সময় এই পূর্ব বাংলার উপরে, অর্থাৎ যখন পাকিস্তান হয় নাই, হিন্দুস্তান হয় নাই, এই উপমহাদেশ যখন সাবকন্টিনেন্ট ভারত উপমহাদেশ যখন বলা হতো, ওই সময় পশ্চিমবঙ্গ বলা হতো আর পূর্ব বাংলা বলা হতো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এই পূর্ব বাংলার উপর সবসময় কর্তৃত্ব স্থাপনের চেষ্টা করেছে। 1906 সালে বঙ্গভঙ্গ করেছে, আবার সেটা রদ করেছে। কি কথা বলেন? কি কথা বলেন? ইতিহাস বেশি দিকে বলবো না, শুধু বোঝানোর জন্য বলছি, কারণ এই জায়গাতে আমার অনেক যুবক ভাইয়েরা বসে আছে। যুবকেরা সচেতন তো মানেই গোটা দেশ সচেতন। কি কথা বলেন? যুবকদের রক্ত টকবকে রক্ত। কি কথা বলেন? নবীজিকে সবচাইতে বেশি সহযোগিতা করে যুবকেরা। কি কথা বলেন? নবীজি দাঁড়িয়ে আছেন নবীজির সামনে, নবীজির যুবক সাহাবী দাঁড়িয়ে আছেন, নবীজি যুবকদের কেমন সম্মান দিয়েছেন। নবীজির রুমালটা নবীজি সাহাবীর দিকে ছুঁড়ে মেরে বললেন, তুমি দাঁড়িয়ে থাকো না, তুমি বসে যাও। আল্লাহু আকবার। যুবকদেরকে দাঁড়িয়ে যেতে হবে। এই 24-এর গণঅভ্যুত্থানের সামনের কাতারে ছিল যুবকেরা, কিশোরেরা, তরুণেরা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার সামনে অনেক যুবক ভাইরা বসে আছে, তরুণ ভাইরা বসে আছে, তাদেরকে আমি লক্ষ্য করে বলি, সেটা হলো ওই ভারতেরা সব সময় এই পূর্ব বাংলার উপরে ওরা একটু আঙ্গুল ঘোরানোর চেষ্টা করেছে শুরু থেকেই। এরপরে যখন ব্রিটিশরা চলে গেছে, পাকিস্তান তৈরি হয়েছে, তখন ছিল পূর্ব পাকিস্তান। ব্রিটিশরা থাকার সময় এটার নাম ছিল পূর্ব বাংলা, এরপরে হলো পূর্ব পাকিস্তান। এই পূর্ব বাংলার উপরে, পূর্ব পাকিস্তানের উপর ওরা কর্তৃত্ব স্থাপনের জন্য চেষ্টা করেছে। 71-এ যখন পাকিস্তানে চলে গেছে, দীর্ঘদিনে 2024 সাল পর্যন্ত ওরা আমাদের উপরে ছুরি ঘোরানোর চেষ্টা করেছে, কিন্তু সর্বশেষে এই বাংলার দামাল ছেলেরা সামনের কাতারে গিয়ে রক্ত দিয়ে দিয়েছে, জীবন দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই রক্তের বিনিময়ে, এই জীবনের বিনিময়ে এই বাংলাদেশের উপরে ভারতে আগ্রাসন চেপে বসেছিল, ভারতে আগ্রাসনের যে খুঁটি ছিল, এই খুঁটিটা নড়বড় হয়েছে। কি কথা বলেন? এখনো কিন্তু ভারতে আগ্রাসন আমার দেশ থেকে দূর হয় নাই। আমরা ভারতের বিরোধিতা করি না, বিরোধিতা করি ওদের আগ্রাসনের। কি কথা বলেন? কি কথা বলেন? ভারতের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই, শত্রুতা হলো আগ্রাসনের ব্যাপারে। আমার দেশে সবকিছু আছে, আমার দেশে উর্বর মাটি আছে, আমার দেশে পানি আছে, আমার দেশে কয়লা আছে, আমার দেশে গ্যাস আছে। কি কথা বলেন? সবকিছু আমার দেশে আছে, ওদের চক্ষু রাঙ্গানিকে আমরা সহ্য করব না।